কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে? আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে আল্লাহ পাক জামজাম কূপের দায়িত্ব দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী কোন বংশে আসবে? আমার আল্লাহ পাক সব কিছু রেডি করে রাখছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমার আল্লাহ পাক নবী ইসমাঈলকে পাঠিয়ে দিলেন। বলবেন না কাকে পাঠালেন? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আমার রাসূলুল্লাহ হচ্ছেন ইসমাঈলের বংশে। এই আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক হচ্ছেন ইসমাঈলের বংশে। আর দোয়া চেয়েছিলেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে সন্তান আছে নবী ইসমাঈল, আর মার সারার কোলে কোনো সন্তান নাই, পুরো খালি। আপনি একজন মাকে জিজ্ঞাসা করবেন তো, যে মায়ের কোলে সন্তান থাকে না সেই মায়ের আত্মনাদ কষ্ট কতটা, জিজ্ঞাসা করবেন। কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি পরীক্ষা করছেন? আল্লাহ বলছেন, ইব্রাহিম, তোমরা দুই স্ত্রীকে আর একসঙ্গে রাখা যাবে না। তোমার ইসমাঈল সহ হাজেরাকে দুর্গম মরুপ্রান্তর অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে জনশূন্য একটা জায়গায়, মরুভূমি একটা জায়গায় তাদের দুজনকে রেখে আসতে হবে। এ হুকুম করলেন কে? বলেন, কথা বলেন। হুকুম করলেন আমার আল্লাহ। কে করলেন? কথা বলেন। আমার আল্লাহ হুকুম করলেন। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে না, তিনি বুঝতে পারলেন যে না, সারা কিন্তু হাজরার গর্ভে সন্তানটা আছে, সেই সন্তানটা দেখে ঈর্ষান্বিত হচ্ছে, হিংসা তার অন্তরে দাগা দিচ্ছে। তখন আল্লাহ পাক ডিভাইডেড করে দিলেন, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি, কিছু মাস পানি, কিছু খাজুর নিয়ে তিনি কাবা বাইতুল্লাহ শরীফের দিকে বার হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে বার হচ্ছে, পিছনে আছেন কে? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার কোলে আছে কে? দুধের শিশু হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখুন, ভালোবাসা দেখুন, নম্রতা ভদ্রতা দেখুন। আপনি আপনার একটা 3 বছরের বাচ্চাটাকে নিয়ে হঠাৎ করে যদি বলেন যে ওই কল্যাণীর বিলে গিয়ে ওখানে রেখে দিয়ে আসবো, তখন আপনার এই কথা শুনে আপনার স্ত্রী গর্জন করবে কি না? যে তুমি খাটে ঘুমাবে আর আমার বাচ্চাকে দিয়ে আমি খোলা আকাশের নিচে থাকবো? এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাক্য লাভ করলেন না। জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাজেরাকে রেখে দিয়ে তিনি যখন সামনের দিকে এগিয়ে যায়, ও যুবকেরা, কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আম্মা জান হাজেরা জোরে একটা চিৎকার দিয়ে তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী রে, আপনি একটু দাঁড়িয়ে যান। আমার কোলের শিশু, বাচ্চা শিশু, দুধের শিশুটাকে এই দুর্গম মরু প্রান্তরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যান? আমার একটা সওয়াল আছে, আমার একটা প্রশ্ন
আছে আপনার কাছে, আপনি বলেন আমার ইসমাইলকে আর আমাকে আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? একটু বলে যান এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে লক্ষ্য করে বলেছিল, ও আমার স্ত্রী হাজেরা, আমি নিজের ইচ্ছায় রেখে যাই না, আমি আল্লাহ পাকের হুকুমে তোমাদেরকে আল্লাহর উপরে ন্যস্ত করে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহর হুকুমে রেখে গেলাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আম্মা জান হাজেরা কোনো কথা বললেন না। ও যুবকেরা, অনেক দিন অতিবাহিত হয়ে যায়, এদিকে পানি ফুরিয়ে যায়, খাজুরও ফিরিয়ে যায়। ও যুবকেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় কাতর হয়ে যায়। ও আমার ভাইজানেরা, একটু ভালো করে বলেন তো দেখি, পানির অপর নাম তো জীবন। যার পানি পাওয়া যায় না, যে জায়গায় পানি নাই, সে জায়গায় কি বসবাস করা যায়? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহর বংশধরের উপরে আল্লাহ কেমন শান রেখেছে দেখেন। ও যুবকেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পিপাসায় যখন কাতর হয়ে যায়, আম্মা জান হাজেরা সহ্য করতে পারেন না। আম্মা জান হাজেরা সন্তানের ঠোঁটটা শুকিয়ে যায়, জিভটাও শুকিয়ে যায়। আম্মা জান চিন্তায় পড়ে যায়, না না না, আমার সন্তানের মুখে যদি আমি পানি না দিতে পারি, হয়তো আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, নিজের সন্তান যখন তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করে, আম্মা জান হাজেরা সহ্য করতে না পেরে নিজের সন্তানকে বাঁচানোর লক্ষ্যে, ও যুবকেরা, তিনি পানি সন্তান করার জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দুটো পাহাড় আছে, একটার নাম সাফা, একটার নাম মারওয়া। ও যুবকেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরনয়নে ক্রন্দন করতে করতে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে ছুটে 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 পানি তালাশ করতে লাগলেন। ও যুবকেরা, সাফা এবং মারওয়া পাহাড়ের পাদদেশে ওই জায়গা থেকে মিডিল থেকে একবার করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। কেন তাকায়? না না না, খোলা আকাশের নিচে আমার ইসমাইলকে রেখে এসেছি, না না না, কোন হিংস্র পশু আমার সন্তানকে আক্রমণ করতে যাতে না পারে, আমার সন্তানের যেন ক্ষতি না হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আম্মা জান হাজেরা যখন সাফা মারওয়া করতে করতে পানির সন্ধান যখন মিলল না, তিনি আস্তে আস্তে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে হঠাৎ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। ও যুবকেরা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, বিশ্ব নবী ইসমাঈলের বংশে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত বান্দা বান্দীরা কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, ওই আল্লাহর মেহমানরা তো পানি পান করবে, আর আমার বিশ্ব নবীর বংশের হাতে আল্লাহ জামজামের পানিটা তুলে, জামজামের পানির দেওয়ার ব্যবস্থাটা আল্লাহ তুলে দেবেন। ও যুবকেরা, হাজেরা যখন নবী ইসমাঈলের কাছে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়গুলো নিচে থেকে আমার আল্লাহ পাক জমজম কূপের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে জমজম কূপের পানি আল্লাহ পাক নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে জমজম কূপের ঝর্ণাটা বার করে দিলেন। জোরে বলবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যা কিছু হচ্ছে কার ওসিলায় হচ্ছে? যার গুণকীর্তন শোনার জন্য জান্নাতের বাগানে আগ্রহ নিয়ে বসে আছে সেই রাসূলুল্লাহর ওসিলায়, মুস্তাফা চাচা জান্নাতের ওসিলায় আল্লাহ জমজম কূপটাকে পার করে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ, এজন্য বলা যাবে। এবারে শুনেন, জমজম কূপের দায়িত্ব কে পাবে? সব ঠিক করছেন কে? আল্লাহ। আজকে ইনস্টাগ্রামের যুবকদের আগামী কাল তারা 700 টাকা ইনকাম করবে,
800 টাকা ইনকাম করবে, 1200 টাকা ইনকাম করবে, 1800 টাকা ইনকাম করবে, সব নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আপনার চাল চলন ওঠা বসা শরিয়ত ভিত্তিক যদি না হয়, আপনার কিন্তু রুজি আল্লাহর রাজ করে দেবে, ছোট করে। আর যদি আমার যুবকের আল্লাহর হক, বান্দার হক ভাবে আদায় করে, যদি আগামী কাল তার রিজিক না থাকে, সে যদি আজকে এশার নামাজে আল্লাহর কাছে দোয়া চায়, কাল সে রিজিক শূন্য ছিল, আজকে এশার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাকেও রোজগারের ব্যবস্থা করে দেবে। যদি বলবেন না সব আমার রাসূলুল্লাহর ওসিলায় করবেন আল্লাহ। ভাই আমি একটু পিছন থেকে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আমার পরে সব বক্তারা আসবেন, তারা সব আলোচনা করবেন, ঠিক শুনে নেবেন। আমি পিছন থেকে নালে আপনি বুঝবেন। আল্লাহ পাক একটা গোত্র পাঠিয়েছিলেন, জরহুম গোত্র। সেই গোত্র পুরো মক্কার জমিনে পানি তালাশ করতে আসে, যেখানে পানি পাবো সেখানে বসবাস। একজন ব্যক্তি সে তিল তিল করে কষ্ট করে ধনী হয়েছে, সে টাকার মহাব্বত বোঝে, সারাদিন পরিশ্রম করে দোকানদারি করে 500 টাকা 1000 টাকা যে মুনাফা সে পেয়েছে, লাভ হয়েছে, সেই টাকাগুলো ক্ষুদ্রভাবে একটা জায়গায় রেখে একটা বিশাল সম্পদে তার পরিণত হয়েছে। কিন্তু সে কিন্তু খরচা করতে গেলে খুব হিসেব করে খরচা করবে, কারণ তার পরিশ্রমের পারিশ্রমিক। আর কেউ যদি মনে করে ফটকা ইনকাম, 1 কাঠা জমি দালালি করেছে, 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, সে তখন ওই লাইনে সব লাইটিং ওয়ালা যে বিল্ডিং গুলো দেখছেন ওখানে যাবে আগে। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। আল্লাহ কোরআনে বলছে, যুবক, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে তোমরা যে শরিয়াতের বিরোধী যে কাজকর্মগুলো করছো, আমি আল্লাহকে তোমরা কি ভাবো? তোমরা কি মনে করছো আমি আল্লাহ কিছু দেখছি না? তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ থাকি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যেদিকে যাও, আল্লাহকে লুকিয়ে কোনো কাজ করতে পারবে না। হুজুর হও, পীর সাহেব হও, আর যে যত বড় মাতব্বর হও না কেন, সবই আমি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে। এখন জরুরতের মানুষগুলো কোন জায়গায় পানির সন্ধান করতে পারছে না, দূর থেকে দেখতে পাচ্ছে। ভাই পাখি কোথায় ওড়ে বলেন তো? দেখবেন সমুদ্রের মাঝখানে যখন একটু পানি, মাঠে একটা জায়গায় পানি আছে, দেখবেন সেখানে পানি এসে বসে, শালিক এসে বসে, নানান আল্লাহর মাখলুক এসে ওটা পানি পান করে আবার চলে যায়, তাই না? তা এরকম দুর্গম মরু প্রান্ত থেকে দূর থেকে তারা দেখছেন কাবা শরীফের পাশে একটা জায়গা থেকে আল্লাহর মাখলুক পাখিগুলো উঠছে আর নিচে বসছে। জোরে বলুন। এই আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সেই মাখলুকাতের সেরা আল্লাহ করেছেন আমাদের। এই শুনছেন? সেই মাখলুকাতের সেরা আল্লাহ করেছেন, সবথেকে পাওয়ারফুল করেছেন আল্লাহ মানুষকে। বন জঙ্গলের বাঘকে কিন্তু আল্লাহ পাওয়ারফুল করেন। আমি পরে আসছি। আমরা বাঘকে ভয় করি, তাই না? গতকালকে সুন্দরবনের কাছে গিয়েছিলাম, আপনার ওই বোটে করে নিয়ে গেছিল, বুঝলেন, সুন্দরবনের কাছে। বলছে, হুজুর আমরা যে জায়গায় আমি জলসা করেছি, বলে হুজুর আমি এই জায়গায় কুমির ধরে, বলে কুমির ধরে বেঁধে রেখেছি, একদম তার পিছন থেকেই নদী। আল্লাহ আল্লাহর বরকতে বাংলার প্রত্যেকটা জমিনে জায়গা আল্লাহ নিয়ে যাচ্ছে। কিন্তু আমার বাবাজি ভালো করে বলে, রাসূলুল্লাহ শান মান ইজ্জত শুনতে এই জান্নাতের বাগানে বসেছেন। আজকে আপনার কলিজার ভিতরে সেই রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আপনি যদি রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বিশ্বাস করেন বন জঙ্গলের পশুরাও আপনি রাসূলুল্লাহর গোলাম, আর রাসূলুল্লাহর গোলামের গোলাম ওই জঙ্গলের পশুরাও হয়ে যায়। জোরে বলুন না, জোরে বলা যাবে না।
এই জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা দৈনন্দিন তিনি কি করতেন? ইবাদত বান্দিগি করার পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে আল্লাহর রাসূলের বাড়িতে তিনি আস্তে 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 গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসতেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করার পরে তিনি আব্বা জানের বাড়ি থেকে এগিয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়তে সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবী কোরআন হাদিসের কথা আলোচনা করে। ও যুবকেরা, একটা সময়ে মা ফাতেমাতুজ জোহরা যখন রাসূলুল্লাহর দরবারে হাজির করেন, আমার রাসূলুল্লাহ ফাতেমাকে দেখতে পেলেন না। রাসূলুল্লাহ সাহাবারা ফাতেমাকে দেখতে পেলেন না। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, না না না, মদিনার জমিনে যে জঙ্গল আছে, যে জঙ্গলে পশু পাখি আছে, যে জঙ্গলের ভিতরে বাঘ আছে, না না না, ওই জঙ্গলটা পার হয়ে আমার একজন সাহাবা, ওই সাহাবার বিধবা স্ত্রী, ওই সাহাবার একজন স্ত্রী, যে সাহাবা দিনের জন্য, যে সাহাবা কোরআন প্রচার করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি রাসূলুল্লাহ সাথ দিতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তার একজন স্ত্রী আছে, সে নামাজি পরেজগার, সে কোরআন তেলাওয়াত করনে वाला, না না না, আজ 3 দিন ধরে তার কিছু খাওয়া হয় না, সে কিছু খেতে পায় না। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে বলি আমার সাহাবারা, যাও যাও যাও, কিছুদিন মধ্যে সে এত ক্ষুধার্ত অবস্থায় আছে, তার বাড়িতে কিছু খাবার পাঠিয়ে দাও, তার বাড়িতে কিছু রিজিক পাঠিয়ে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, অবশ্যই আপনার কথা শোনা যায়, অবশ্যই আপনার কথা শুনবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে খাবার নিয়ে ওই জঙ্গলের উপর দিয়ে যাব, আর ওই জঙ্গলটা পার হয়ে ওই বৃদ্ধা নারী, ওই অর্থাৎ ওই বিধবা নারীর বাড়ি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জঙ্গলের ভিতরে হিংস্র পশু আছে, হিংস্র বাঘ আছে, ওই বাঘের জন্য আমরা যেতে পারি না। এ যুবকেরা, এই কথা শুনে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ছুটে বাড়ি চলে গেলেন। ও যুবকেরা, মা ফাতেমার বাড়িতে খাওয়া হয় না, ইমাম হাসান হুসাইন খাবার জন্য ক্ষুধার্ত। ও যুবকেরা, না না না, মা ফাতেমাতুজ জোহরা নিজে হাতে রুটি তৈরি করলেন, নিজে হাতে নাস্তা তৈরি করে মা ফাতেমাতুজ জোহরা জঙ্গলের পশুদেরকে উপেক্ষা করে, ভয় না করে তিনি ওই খাবারটাকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। ও যুবকেরা, যেই না ঘর থেকে বার হবেন, হযরত উম্মে সালমা এসে বললেন, ও ফাতেমা, তুমি কোথায় যাও? বলছেন, না না না, আল্লাহর রাসূলের একজন সাহাবা, যে সাহাবাটা দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, কোরআনের জন্য প্রাণ দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার আব্বার মুহাব্বতে ভালোবাসায় সে প্রাণ দিয়েছে, তার স্ত্রী এমন করে বিধবা অবস্থায় করে ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি ফাতেমা রাসূলুল্লাহর কন্যা ওই ক্ষুধার্তকে অন্ন দিতে যায়। এজন্য বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে জঙ্গলের উপর দিয়ে যাচ্ছেন, বাঘের ভয় তো দূরের কথা, উনি আল্লাহকে ভয় করে যাচ্ছেন, রাসূলকে মহব্বত করে যাচ্ছেন। জোরে বলেন। এই কথাটা এসেছে বলে আমি কথাটা কমপ্লিট করব, আবার কেন সেই পিছনে চলে যাব, যেখান থেকে যেটা ধরবো ইনশাআল্লাহ সেটা শেষ করেই যাব, কিন্তু এখানে একটু বসে থাকতে হবে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। রাসূল যেটাকে নিষেধ করেছেন তার পাশে থেকে গেলে হবে না, রাসূল যেটা আদেশ করেছেন সেটাকে আমাদেরকে ক্যাচ করতে হবে, ধরতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। বলুন ইনশাআল্লাহ, এ বলুন না ইনশাআল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটি
তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত বলবেন কি ব্যাপার বলেন তো সবাইকে নিয়ত করে এসেছে যে হুজুর একলা বকবে আমরা বলবো না অসুবিধা হচ্ছে না এই অসুবিধা হচ্ছে দেখি আজকে নিয়তদার যুবকদের গলার আওয়াজ আমার মুসলিম ভাই বডি বিল্ডার ওরে বাপ রে বাপ ওখানে যখন ডিউটি করছে ওর কাছে 50টা ছেলে কিছু না ঠেলে মেলে সব এক জায়গায় করে দিচ্ছে ভাই লেগে যাবে গো বলে আল্লাহর মেহমানদের খিদমত করছে যে আল্লাহ কবুল করুন বলুন আমিন ভাই আমি বলবো নারায়ে মুস্তাফা আপনারা মারহাবা মারহাবা বলতে পারবেন চিল্লে বলতে পারবেন কথা বলা আপনারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন হুজুর বলুন যা বলার হুজুর বলুন আমরা চুপচাপ শুনবো চুপচাপ শুনলে হবে ফিডব্যাক দিতে হবে তাকবীর দান তো বলার আওয়াজ মাদ্রাসার ছেলেরা চুপচাপ বসে আছে একদিন তোমরাও স্টেজে আসবে আলোচনা করবে দোয়া আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা তাকবীর দেন না নারে তাকবীর এতক্ষণ বুকে এই আওয়াজ মানে গলা ছেড়ে হবে নারায়ে মুস্তাফা আরে হাত তুলে বলতে হবে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারে তাকবীর নিমতা গ্রামবাসী বৃন্দ নিমতার যুবক বৃন্দ নারে তাকবীর এই রাসূলুল্লাহর গোলাম হয়ে যান বন জঙ্গলের পশুরাও আপনার গোলাম হয়ে যাবে জোরে বল কথা এটা এসেছিল মা ফাতেমা কথাটা জুড়ে দিলেন ভালো করে শুনুন মা ফাতেমাতুজ জোহরা ওই বিধবা স্ত্রী রাসূলুল্লাহ সাহাবার স্ত্রীর মুখে অন্ন খাবার তুলে দেওয়ার জন্য জঙ্গলের মিডল দিয়ে যেতেন সাহাবারা কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যাব জঙ্গলে তো বাঘ আছে বুঝতে পারছেন কি রাসূলুল্লাহর হুকুম যেতে হবে ওদিকে সাহাবাও চলে এসে দেখছেন তার আগে বিশ্বনবী মুস্তাফার কন্যা ফাতেমাতুজ জোহরা তিনি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন জোরে বলুন এই জোরে বলা যাবে না এটা চিৎকার দিয়ে বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবা দূর থেকে দেখছেন সাহাবা এটাও দেখছেন যে মা ফাতেমা এগিয়ে যাচ্ছে আর পিছনে জঙ্গলের বাঘ তার পিছন পিছন যাচ্ছে কোনো কথা বলছে না চুপ করে দূর থেকে দেখছে বাঘ যাচ্ছে কার পিছনে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছন পিছন বাঘ যাচ্ছে এই শুনছেন আপনারা আর দেখছেন কে রাসূলুল্লাহ সাহাবা এ দেখছেন কি কথা বলে রাসূলুল্লাহ সাহাবা মাজান ফাতেমাতুজ জোহরা তিনি হাঁটতে হাঁটতে অনুভব করলেন নিশ্চয়ই পিছনে কেউ আমাকে ফলো করছে উনি কি করলেন দেখে মন নিলেন দেখতে পাচ্ছেন জঙ্গলের পশু বাঘ তার সামনে দাঁড়িয়ে কিন্তু বাঘ কিন্তু কোনো গর্জনও করছে না একদম স্ট্যাচু একটা জায়গায় স্থির দাঁড়িয়ে আছে মা ফাতেমাতুজ জোহরা বললেন কি ব্যাপার তোমার জায়গায় তুমি চলে যাও আমার জায়গায় আমি যাচ্ছি বাঘ তখন আল্লাহর কাছে আর আছে আল্লাহ জান্নাতের রানীদের সরদারিনী যাকে আপনি বানিয়েছেন আল্লাহ সেই রানী সরদারিনীর সামনে আল্লাহ একটুখানি আমার জবানটা খুলে দেন কারণ আমি তো একজন রাসূলুল্লাহর উম্মত কারণ রাসূল আমাদেরও নবী রাসূল তো আমাদেরও নবী আমি একটুখানি বার্তা ফাতেমার কাছে দিতে যাই আল্লাহ জামানে আল্লাহ বাগের জবানটাকে খুলে দিলেন বাঘ কথা বলে বলছে ফাতেমা আমি আপনাকে খেতে আসিনি আমি আপনাকে গার্ড দিতে এসেছি জোরে বলুন আপনি কি জানেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরুন মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমি কিন্তু আপনাকে চিনি কিন্তু আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে একটাবার যদি এই জঙ্গলে আপনার আব্বা জান একটু আসতো তাহলে আমরা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে বাগে বাগ হয়ে যেতাম
মা ফাতেমাকে বলছে আপনি টেনশন করবেন না, চলুন আপনাকে আমি জঙ্গল পার করে দিচ্ছি। আর সবকিছু দেখছে রাসূলুল্লাহ সেই সাহাবা। রাসূলুল্লাহর কন্যা চলে গেলেন, ওই ঘরে গিয়ে আঘাত করলেন, দরজায় বাড়ি, দরজা খুলে গেল, মহিলাটা বার হয়ে বুকে জড়িয়ে ধরে কান্নান করতে শুরু করলো যে আপনি জঙ্গলের পাখি উপেক্ষা করে আপনি চলে এসেছেন। এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, ওলামারা ইমাম সাহেবরা দিনের দাওয়াত দিচ্ছে, তাই কিন্তু আমরা কি করছি বলেন তো? এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। ভালো করে জলসাটা শুনে যান, আলোচনাটা শুনে যান, আমার রাসূলুল্লাহর পাওয়ার আল্লাহ কতটা দিয়েছেন। বাদ হয়ে রাসূলকে চিনতে পারলো, হিংস্র পশু হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলো, আর মাখলুকাতের সেরা হয়ে আমরা মুসলমান, আমরা মানুষ জাতি হয়ে আমার রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, কোরআনটাকে মহব্বত করতে পারলাম না, নামাজের পাটিটাকে মহব্বত করতে পারলাম না। এখন মোবাইল বন্ধুত্ব হয়েছে, মোবাইলের সঙ্গে, ফেসবুকের সঙ্গে, ইউটিউবের সঙ্গে, হোয়াটসঅ্যাপের সঙ্গে, ইনস্টাগ্রামের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। আর যারা শরীয়ত মানে না তাদের সাথে বন্ধুত্ব হয়েছে আমাদের। আপনি সম্প্রীতি দেখাচ্ছেন, আমার রাসূলুল্লাহ এমন সম্প্রীতির নজির রেখে গেছেন যে রাসূলুল্লাহ সম্প্রীতির নজির রেখে গেছেন। আল্লাহর রাসূল প্রত্যেকটা ধর্মকে ভালোবাসতেন, কোন ধর্মকে আঘাত দেননি আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলবেন না, কোন ধর্মকে আঘাত দেননি। আপনি রাসূলুল্লাহর জীবন চরিত্র নিয়ে আপনি রাসূলুল্লাহর জীবনীগুলো খুলে, যে কটা বড় বড় কিতাব আছে, বড় বড় লেখকরা লিখে গেছেন রাসূলুল্লাহর সামনে, আপনি খুলে দেখেন। সিরাত ইবনে হিসাম, আল বিদায়া ওয়ান নিহায়া কোন পড়েন, আমার রাসূলুল্লাহ কখনো কাউকে কষ্ট দেননি। আর রাসূলুল্লাহ 63টা বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। জোরে বলুন না। আমরা পদে পদে মিথ্যা কথা, আজকে আমরা নিজেরাই মিথ্যা কথা বলছি, বুঝতে পারছেন না? আমরাই মিথ্যা কথা বলছি, কি হবে? আপনি বলছেন হুজুর রুজিতে বরকত নাই, সংসারে শান্তি নাই, সন্তান কথা শোনে না, তার কারণ কি? তার কারণ হলো আমরা। ভালো করে বুঝুন, মা ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আমার দয়া নবী রাসূলুল্লাহ ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন। ও মা ফাতেমা, শোনো শোনো মা, দুনিয়ার জমিনে আমি আমার উম্মতিদেরকে বলে গেলাম, না না না, যে উম্মতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি। সেই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছেন, তার সন্তানকেও বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা 3 নম্বর আকিমুস সালাত, নামাজ আদায় করো। যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি নিয়ে আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের দ্বারাই জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার মনে আছে তো, যে জঙ্গলের বাঘকে ভয় করলে হবে না, দুনিয়ার কোন নেতাকে ভয় করলে হবে না, এমপিকে ভয় করলে হবে না, এমএলএ কে ভয় করলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। আর যে কটা নাম বললাম ভয় করলে হবে না, ওদেরকে সম্মান করতে হবে। রাসূল তো আদবের কথা বলেছে, বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। তাই তো নাকি কথা বলে না? দেখুন বর্তমান কি চলছে, সম্মান কোথায় দাঁড়িয়েছে বলেন?
সম্মান কোন জায়গা তার আপনি একটু নিজে রিয়েলাইজ করুন, চিন্তা ভাবুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার খাবার দিয়ে তিনি যখন ফিরে আসছেন, বাঘ কিন্তু তার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলেন? কেন বলেন তো? কারণ মা ফাতেমাতুজ জোহরার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে তার জীবনের থেকে সে রাসূলকে মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে পেতে গেলে, রাসূলকে ভালোবাসতে গেলে নিজের স্ত্রী থেকে, নিজের পুত্র থেকে, নিজের স্বামী থেকে, নিজের ব্যবসা থেকে, নিজের শরীরের থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আমরা বাসি তো আমার শরীরের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি? যদি ভালোবাসতাম একটা কেউ বাইরে থাকতো না, সব ভিতরে থাকতো। আমার রাসূল কম কষ্ট করেছে, কম মেহনত করেছে আমার দয়ার নবী মুস্তাফা। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে ভালোই ভালো সুন্দর করে স্বচ্ছভাবে নম্রতার সাথে জঙ্গলের পশু বাঘ কিন্তু তাকে জঙ্গলটাকে পার করিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই ঘটনাটা একজন ইহুদি বালক সে ভেড়া চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে, সে সেটাকে ফলো করে ও রাসূলুল্লাহর ওই সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে পিছন রাসূলুল্লাহর দরবার পর্যন্ত কি আবার ব্যাক করে মনে এসে গেছে যে না আমার ওখানে মেষপাল চলছে, ওখানে আমি ভেড়া চড়াচ্ছিলাম আর হঠাৎ করে আমি চলে এসেছি। উনি যেই গিয়েছেন, গিয়ে উনি দেখছেন, উনি মনে মনে চিন্তা করছেন যে হয়তো আমার একটা ভেড়া মিসিং হয়ে গেছে, জঙ্গলের পশু হয়তো খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, ভালো করে আওয়াজ বোঝেন, আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি। আর ওই বাদ বিশেষ করে যে রাখালটা, ইহুদি রাখালটা যে মেষ চড়াচ্ছিল, ভেড়া চড়াচ্ছিল, দুম্বা চড়াচ্ছিল, তার মনের ভিতরে চিন্তা করছে যে না হয়তো আমার একটা দুম্বা মিসিং হয়েছে, হয়তো বাঘ খেয়ে নিয়েছে। আল্লাহ বাঘের জবানটা খুলে দিয়ে বাঘ বলছে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত, তিনি আমাদের নবী, অর্থাৎ একটু আগে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা একজন ক্ষুধার্ত মহিলার খাদ্য দিয়ে গেছেন, সুন্নাত আদায় করে গেছেন। আর আজকে তুমি সেই রাসূলুল্লাহকে পেয়েছো, আল্লাহ তোমাদের ইনসান করেছে, তুমি এখনো ইহুদি হয়ে বেঁচে আছো, এখনো তুমি রাসূলুল্লাহর উপরে কালেমা না পড়ে বসে আছো। আমি তোমাকে বলছি তুমি চলে যাও। এই বাঘ যখন কথা বলছে, ইহুদি বালক তো অবাক যে একজন বাঘ আমার সঙ্গে কথা বলে কি করে। ইহুদি বালক তো অবাক, ও তো ভয়ে ভয়ে বলছে আমি তো যাবো, তা আমার মেষগুলো দেখভাল করবে কি? এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর জন্ম আমরা জানি কিভাবে হয়েছে, অনেক শুনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রাসূলকে বাঘ কিভাবে রেসপেক্ট করছে, কিভাবে সম্মান করছে, কিভাবে আমার রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দিতে নিজেই দিচ্ছে কাকে? একজন ইহুদি বালককে। বলছে তুমি এখনো মেষ পালন করছো, যাও বিশ্বনবীর দরবারে চলে যাও, গিয়ে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি কাল জান্নাত পেতে ইচ্ছা থাকে, জান্নাত পাওয়ার ইচ্ছা থাকে। এই আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি, আর জঙ্গলের বাঘ বলছে যাও, তুমি চিন্তা করো না, তোমার মেষ পালনের দায়িত্ব আমি জঙ্গলের বাঘ আমি নিজের অধীনে নিয়ে নিলাম, অর্থাৎ তুমি না আসা পর্যন্ত আমি তোমার এই মেষগুলোকে নিজেই চৌকি দেব। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই খবরটা আল্লাহ ইব্রাহিমকে দিয়ে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, পাকের কথা শুনে ওই ইহুদি বালকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না, মানুষ মানুষের সঙ্গে কথা বলে না, মানুষ মানুষের ভালো চাই না, কিন্তু না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, সেই হাসর কিয়ামতের মাঠের কথা একটা বাঘের জবান থেকে বার হয়। না না না, আমি আর ইহুদি
হিসাবে থাকতে পারবো না। ও যুবকেরা, ওই যুবকটা বাঘের কাছে নিজের সব কিছু দিয়ে ওই সময় তিনি ছুটতে লেগেছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো দুনিয়ার জমিনে সাহাবারা তো মানুষের দিন প্রচার করে, সাহাবারা তো মানুষের দিনের দাওয়াত দেয়, ওলামারা তো দিনের দাওয়াত দেয়, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ সম্মান ইজ্জতকে আমি আল্লাহ পাক এত আলা করেছি, একটা বন জঙ্গলের পশু পাখ একজন মানুষকে দিনের দাওয়াতের জন্য আমি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহর কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলে, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ বলেন পরীক্ষা করব, পরীক্ষা। আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা করছেন, আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা করছেন। তাই রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি তো, না কি কথা বলে? তাই রাসূলুল্লাহ আদর্শকে আমাদের ফলো আপ করতে হবে কি হবে না, কথা বলেন? ফলো করতে হবে তো। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বেশি বেশি করে করবেন নাকি? হ্যাঁ বলে, রাসূল যেটা আদেশ করেছেন সেটা মানবো না, তাই তো? আর যদি রাসূল যেটা নিষেধ করেছে সেটা বেশি বেশি করে করব, এই তো আমাদের অবস্থা হচ্ছে। আগামীকাল ফজর থেকে আপনার মসজিদে যে কাতারটা এক কাতার পূরণ হয় না, 3-4 কাতার হবে তো, এই কথা বলে। এরকম বললে হুজুরের 12টা বাজবে, কারণ বলে হুজুর চলবে না, ও নামাজের কথা বলে। বুঝতে পারছেন ভাই? ওরা আমাদের পড়তেই হবে। আমি কোথায় ছিলাম মনে আছে তো? সেখানে কিন্তু আমি যাব। জরহুম গোত্রের মানুষেরা মনে আছে তো নাকি? ওখানে আমি যাব। এগুলো ভালো করে বোঝেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন।